শপিফাই ক্লাসে কথা বলছিলাম, তাই না? শপিফাইয়ের মোটামুটি কিছু বিষয় আপনারা বুঝছেন। তারপরেও যদি আমি বলি, শপিফাই বেসিক্যালি তিনজন মানে তিন শ্রেণীর ব্যক্তিদের কাজের একটা প্ল্যাটফর্ম হলো শপিফাই। এক, ওয়েব ডিজাইনের কাজের প্ল্যাটফর্ম। দুই, গ্রাফিক্স ডিজাইনের কাজের প্ল্যাটফর্ম। তিন, ডিজিটাল মার্কেটারদের কাজের প্ল্যাটফর্ম। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে কিভাবে তিন শ্রেণীর মানুষ এই জায়গা কিভাবে করে কাজ করবে? এটা আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে উত্তরটা বলতে চাচ্ছি, শপিফাইতে তিন শ্রেণীর মানুষ কাজের প্ল্যাটফর্ম বলার পেছনে মেইন যে কারণটা, সেই কারণটা হলো শপিফাই এই জায়গাটায় গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তারা বেসিক্যালি প্রোডাক্ট ইমেজ ক্রিয়েট, প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অথবা প্রোডাক্ট রেডি করা বা পোস্ট রেডি করা, এগুলা তারা করবে যদি প্রফেশনালি কোনো বায়ার আপনার কাছ থেকে চায়। এবার যদি আমরা তো পারি, আমরাও কি পারি, আমরা পারি বেসিক কিছু কাজ করতে, আমরা পারি, তাই না? তাহলে এই জায়গা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট শপিফাইয়ের। 2 নাম্বার স্টেপে শপিফাইয়ের ব্যাপারে যদি বলতে চাই, দ্বিতীয় শপিফাইয়ের ব্যাপারে ওয়েব ডিজাইনারদের কাজ অনেক বেশি। কারণ আপনি যদি একটা শপিফাই স্টোর বা ওয়েবসাইট মেক করতে চান, এটাকে আপনি যদি নিজের পছন্দ মতো মেক করতে চান, তাহলে এটাকে কাস্টমাইজ করতে হবে। এবার নিজের পছন্দ মতো মেক করার জন্য আপনার যেই কাস্টমাইজটা করতে হবে, এটা কিন্তু একমাত্র ওয়েব ডিজাইনাররা করবে, অন্য কেউ কাস্টমাইজটা করবে না। এই কারণে আমাদের শপিফাইয়ের মধ্যে এই পয়েন্টটা নিয়েও কাজ করতে হয়। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে শপিফাইয়ের এই দুইটা শ্রেণীর কাজ বুঝলাম। আর ডিজিটাল মার্কেটাররা শপিফাইতে 3টা কাজ করে। আমরা এর থেকেও বেশি করতে পারি, তবে আমরা 3টা কাজ করি। এক, শপিফাই স্টোর ক্রিয়েট করি। 2, শপিফাইতে থিম কাস্টমাইজ করি। 3, শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করি। এই 3টা কাজ আমরা ডিজিটাল মার্কেটাররা করি। আমরা ডিজিটাল মার্কেটার, এটাকে আমরা দুইভাবে ধরতে পারি, এক ডিজিটাল মার্কেটার অথবা এসইও এক্সপার্ট, যেটাই বলেন। আর একটা কাজ শপিফাইতে করে থাকে এসইও এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটার, সেটা হলো শপিফাইয়ের প্রোডাক্ট গুলাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য এসইওর কাজটা আমরা করে থাকি। এ হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে শপিফাইয়ের ব্যাপারে আশা করি কিছুটা ইনফরমেশন হলো আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, শপিফাইতে আমরা কিভাবে করে একটা স্টোর ক্রিয়েট করব, আমরা কিভাবে করে থিম কাস্টমাইজ করব, আমরা কিভাবে করে প্রোডাক্ট লিস্টিং করব, এই 3টা পয়েন্ট দেখব। এবং এই 3টা পয়েন্ট আপনারা মোবাইল দিয়েও খুব ভালোভাবে করতে পারবেন, আপনারা চাইলে কম্পিউটার দিয়েও খুব ভালোভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব দোনোটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। যারা মোবাইল ইউজার তারা কোনোভাবেই কাজটাকে অবহেলা করে ফেলাই দিবেন না, কারণ শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং এর কাজ ফ্রিল্যান্সিং সেক্টরে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডেবল, যা আপনারা কল্পনাও করতে পারবেন। এক একটা প্রোডাক্ট লিস্টিং এর জন্য একটা বায়ার আপনাদেরকে এভারেজে মিনিমাম $5 প্রোভাইড করে। আপনি দেখবেন একটা প্রোডাক্ট লিস্টিং করতে আপনার কয় মিনিট সময় লাগে, এটুকুর জন্য যদি আপনাকে $5 প্রোভাইড করে, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। এরপরে তাহলে আমরা এই জায়গা থেকে যে কাজটা করব, সেই কাজটা হলো কি, শপিফাইতে তাহলে আমরা এবার একটা স্টোর ক্রিয়েট করব। এই স্টোর ক্রিয়েটের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলে রাখি আজকে আগেই, শপিফাই স্টোর প্রথমত পেইড। শপিফাই স্টোর গুলা কি পেইড। পেইড কেন আগে বুঝবেন। আপনি আজকের জন্য ফ্রি ট্রায়াল একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন, ঠিক 24 ঘন্টা পরে ওই স্টোরে যদি লগ ইন করতে চান $1 আপনার কাছ থেকে চাইবে। আপনি যদি এই স্টোরটাকে কন্টিনিউ ইউজ করতে চান, তাহলে মান্থলি প্যাকেজ অথবা ইয়ারলি প্যাকেজ পারচেস করে আপনার ইউজ করতে হবে, এছাড়া আপনি কিন্তু শপিফাই স্টোর ইউজ করতে পারবেন না। তবে এখন তাহলে আমরা কি কেউ শপিফাই স্টোরের জন্য টাকা খরচ করব? কারণ আমরা তো প্রোডাক্ট বা ড্রপ শিপিং নিয়ে কাজ করতেছি না, এই কারণে আমাদের টাকা খরচ করার কোনো লজিক এই জায়গাটা আমাদের জন্য নাই। তাহলে আমরা কি করব, যখন আমাদেরকে বায়ার কাজ দিবে, বায়ার টাকা খরচ করে শপিফাই স্টোর ক্রিয়েট করে বায়ার আমাদেরকে কাজ দিবে, আমরা বায়ারকে কাজটা করে দিব, এটাই তো বিষয়। তার মানে আজকে একটা পয়েন্ট কি, তাহলে আপনি যদি প্র্যাকটিস করতে যান, একটা শপিফাই স্টোর আজকে ক্রিয়েট করে আজকের মধ্যে প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে। আগামীকাল যদি লগ ইন করে প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু আপনার লগ ইন হবে না। লগ ইন করতে গেলে $1 চাইবে। এবার তো আপনার $1 কেউ খরচ করবেন না, করবেন?
না করলে আগামীকালকে লগ ইন করতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, আগামীকালকে আবার যদি আবারও প্র্যাকটিস করে দেখতে চান, তাহলে নতুন শপিফাই স্টোর আপনার ক্রিয়েট করে প্র্যাকটিসটা করতে হবে। বিষয়টা এবার ক্লিয়ার? তাহলে এবার চলেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে শপিফাই স্টোর ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট স্টেপে যেই কাজটা করব সেই কাজটা হলো আমরা একটা জিমেল আইডি নিব। কোন জিমেল আইডিটাকে ব্যবহার করে আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করতে চাই, আমরা সেই জিমেল আইডিটাকে নিব। তাহলে এই জায়গায় আমার কাছে যে জিমেল গুলো আছে এগুলোর মধ্যে কোনটাকে ব্যবহার করে শপিফাই, এইটাকে ব্যবহার করা হয় নাই আজও পর্যন্ত শপিফাই স্টোরের জন্য, তাহলে আমি এটাকে নিলাম। এবার আমি যদি একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে চাই এটার জন্য, তাহলে আমরা এবার কি করব, এবার আমরা আমাদের জায়গার থেকে চলে যাব কোথায়, shopify.com এ। এবার আমরা এই জায়গার থেকে shopify.com এই ওয়েবসাইটে চলে আসলাম। এবার এই জায়গা থেকে আপনাকে কি বলছে, স্টার্ট এ ফ্রি ট্রায়াল এন্ড এনজয় 3 মান্থ অফ শপিফাই ফর $1। বুঝলেন, প্রথম 3 মাস পর্যন্ত আপনি ফ্রি ট্রায়াল দিতে পারবেন, তাও ফ্রি ট্রায়ালের জন্য প্রতি মাসে $1 মানে $3 লাগবে। এটা হলো, এই যে এটা যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি সাইন আপ করতে পারেন। আপাতত আমরা প্র্যাকটিস করার জন্য শপিফাইতে স্টোর ক্রিয়েট করব, এই কারণে আমাদের ওই $3 বা যেই কয় ডলারই হোক এটা আমাদের প্রয়োজন না। তাহলে এখন আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো স্টার্ট ফ্রি ট্রায়াল নামে যে বাটন আছে, এবার আমরা এই জায়গার থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল এই বাটনে আমরা এবার ক্লিক করব। তাহলে এবার আমরা এই জায়গার থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম। যখন আপনারা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন তখন আপনার কাছে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। এবার এই ইন্টারফেসের মধ্যে আপনার কাজটা কি এটা এবার বুঝতে হবে। এই ইন্টারফেসের মধ্যে এই জায়গায় দুইটা বাটন আছে, আই অ্যাম জাস্ট স্টার্টিং, আর একটা বাটন আছে আই অ্যাম অলরেডি সেলিং অনলাইন অর ইন পারসন। এবার আপনি দুইটার মধ্যে কোনটা ক্লিক করবেন, আপনি যদি ইতিপূর্বে শপিফাই অ্যাকাউন্ট আপনার তৈরি করা থাকে তাহলে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি প্রোডাক্ট সেলিং এর জন্য স্টোরটাকে মেইনটেইনিং করতে যাবেন। তার মানে আমাদের ইতিপূর্বে শপিফাই স্টোর ক্রিয়েট করা নাই। তাহলে আমরা এবার কি করব, আমরা এবার এই জায়গা থেকে আই অ্যাম জাস্ট স্টার্টিং এই বাটনে ক্লিক করব। আপনারা সবাই এই বাটনে ক্লিক করবেন, ওকে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপে আমাদের কাজ হলো এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করো, ওকে নেক্সট। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এবার এই ইন্টারফেসের মধ্যে কি আছে, অ্যান অনলাইন স্টোর, সোশ্যাল মিডিয়া, ইন পারসন, অ্যান এক্সিস্টিং ওয়েবসাইট অর ব্লগ, অনলাইন মার্কেট প্লেস, আই অ্যাম নট শিওর। এবার আমরা এগুলোর মধ্যে কোনটা ক্লিক করব, অ্যান অনলাইন স্টোর এন্ড সোশ্যাল মিডিয়া, এই দুইটা বাটনে আপনারা ক্লিক করবেন। যদি বায়ার আপনাদেরকে স্পেসিফিক ভাবে কোনো পয়েন্ট বলে দেয় তখন আমরা ওইটা ক্লিক করব, তাছাড়া না। এবার তাহলে এই দুইটা ক্লিক করার পরবর্তী স্টেপে আমাদের কাজটা কি, এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করো, ওকে নেক্সটে ক্লিক করো। এর পরবর্তী স্টেপে আমাদের কাছে এই জায়গা আছে হুইচ সোশ্যাল চ্যানেল ডু ইউ ওয়েন্ট টু সেল অন। আমরা এবার কোন কোন চ্যানেলগুলোকে ব্যবহার করে সেল করতে চাই ওই চ্যানেলগুলোকে আমাদের এই জায়গা থেকে টিক মার্ক করতে বলেছে। এবার আমরা কোন চ্যানেলগুলোকে ব্যবহার করে সেল জেনারেট করতে চাই সেই চ্যানেলগুলো যদি আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে চাই, এটার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, ফেসবুক, এটা আমাদের জন্য বেস্ট একটা চ্যানেল। তার পরবর্তী স্টেপে এই জায়গা থেকে আমাদের কি আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলাকে আমরা সোশ্যাল চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এগুলাকে ব্যবহার করলাম। এগুলাকে ব্যবহার করার পরবর্তী স্টেপে আমরা এবার চলে যাব নেক্সটে, ওকে নেক্সটে আসলাম। এবার নেক্সটে আসার পরে আমাদের কাছে ইন্টারফেসটা এবার আপনাকে বলতেছে আপনি যে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করবেন এই ক্ষেত্রে আপনার এই স্টোরের নামটা কি সেই নামটা দেন। এবার আমি এই জায়গা থেকে নাম দিলাম, মনে করেন ফিউচার শপ, ওকে আমি নাম দিলাম। দেখি নামটা অ্যাভেলেবেল আছে কিনা, দেখেন এই নামটা অ্যাভেলেবেল নাই, ফিউচার শপ অনেক আগে ইউজ হয়ে গেছে, এই কারণে আমি দিলাম ফিউচার শপ বিডি, এই নামটা অ্যাভেলেবেল আছে। তাহলে এবার আমাদের স্টোরের ইউআরএলটা কি দাঁড়াবে, futureshopbd.myshopify.com। তাহলে আমরা এই জায়গার থেকে আমাদের এই শপিফাই স্টোরটাকে ক্রিয়েট করার জন্য এই ওয়েটাকে ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা যখন এই জায়গার থেকে ইন্টারফেসটা আমাদের জন্য ডান, তার পরবর্তী স্টেপে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, ওকে নেক্সট। এবার আপনাকে বলতেছে আপনি শপিফাই স্টোরটা কাদের জন্য তৈরি করতেছেন। এবার আমরা কিন্তু এই শপিফাই স্টোরটা কাদের জন্য তৈরি করতেছি,
বাংলাদেশিদের জন্য হলে বাংলাদেশটাকে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি এই শপিফাই স্টোরটাকে বাংলাদেশিদের জন্য না অন্য কোনো কান্ট্রির পিপলের জন্য তৈরি করে থাকেন, তাহলে ওই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। এটা হলো আপনার কাছে। তাহলে এবার আমরা এই জায়গার থেকে শপিফাই স্টোরটাকে আমরা তৈরি করছি কাদের জন্য, ধরেন বাংলাদেশের জন্য। আমি এই জায়গা বাংলাদেশটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এর পরবর্তী স্টেপে আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। এবার আপনাকে শপিফাই যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন, এটাকে আপনি কন্টিনিউ উইথ অ্যাপেল দিবেন, কন্টিনিউ উইথ ফেসবুক দিবেন, না কন্টিনিউ উইথ গুগল দিবেন। আমি আপনাদেরকে সব সময়ের জন্য সাজেস্ট করি আপনারা এই তিনটার একটাও দিবেন না। তাহলে দিবেনটা কি? কন্টিনিউ উইথ ইমেল, এইটাকে দিবেন। তাহলে এবার আমরা যেহেতু শপিফাই স্টোর ক্রিয়েট করব, আমরা কি দিব? কন্টিনিউ উইথ ইমেল দিব। তাহলে এবার আমি যেই ইমেলটাকে ব্যবহার করে শপিফাইতে স্টোর ক্রিয়েট করতে চাই, সেই ইমেলটাকে আমি এই জায়গা থেকে কপি করলাম। এন্ড এবার আমরা এই জায়গায় আসার পরে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম। এই জায়গাটায় আমরা ইমেল আইডিটাকে প্রোভাইড করলাম। এন্ড আপনি যেই পাসওয়ার্ডটাকে ব্যবহার করে মানুষ শপিফাইতে লগ ইন করুক, আপনি চাচ্ছেন ওই পাসওয়ার্ডটাকে আপনি এই জায়গায় দিবেন। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার সব সময়ের জন্য ট্রাই করবেন। এবার তাহলে আমি এই জায়গা থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এবার আমরা তাহলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট শপিফাই আইডিতে যখন আমরা ক্লিক করলাম, তখন আমাদের এই জায়গা দেখেন শপিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওয়েট, এবার এই জায়গার থেকে আমাদের শপিফাই অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কাজটা কি? ওকে, এবার যখন আপনার এভাবে করে শপিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তার পরবর্তী স্টেপে আপনি এবার যেই কাজটা করবেন সেই কাজটা হলো আপনি এই জায়গাটায় কোনো কাজ আপাতত করবেন না। এইবার আপনি চলে যাবেন ইমেইল। ওকে, ইমেইল আসলাম, দেখবেন এবার মেইলে শপিফাই থেকে একটা মেইল আসবে। এবার মেইলে শপিফাই থেকে মেইল আসছে, দেখেন আপডেট মেইল আসছে। এবার আমি এই মেইলটাকে ওপেন করলাম। ওকে, ওপেন। এবার এই জায়গায় দেখেন কনফার্ম ইমেইল নামে একটা বাটন আছে। এবার আপনি এই কনফার্ম ইমেইলে ক্লিক করেন। এবার আমাদের দেখেন ইওর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড, আমাদের শপিফাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান। এবার আমরা এই জায়গা থেকে কি করব? আমরা এবার আমাদের স্টোরে লগ ইন করব। এবার আমরা আমাদের শপিফাই স্টোরে লগ ইন করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ইওর স্টোরে আমরা ক্লিক করবো। ওকে, ইওর স্টোরে ক্লিক করলাম। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এবার আপনি কোন ইমেলটাকে ব্যবহার করে শপিফাইতে স্টোর ক্রিয়েট করছেন, ওই ইমেলটা এবার এই জায়গা থেকে আপনার লগ ইন করতে হবে। এবার আমি ইমেল আইডিটাকে দিলাম, কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম। আপনি শপিফাই স্টোর অ্যাকাউন্টটা তৈরি করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এই জায়গা থেকে দিবেন। এন্ড লগ ইনে ক্লিক করবেন। এই জায়গা পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, পাসওয়ার্ড মনে হয় ভিন্ন একটা। ওকে, এবার যখন আমরা পাসওয়ার্ডটা দিলাম, দেখেন এবার আমাদের শপিফাই স্টোরে লগ ইন হয়েছে। এবার আমাদের কাছে স্টোরটা চলে আসছে। এবার আমরা তো যেহেতু এই স্টোরে আমরা লগ ইন করতে চাই, তাহলে আমরা এই স্টোরে ফিউচার শপ বিডি এই স্টোরে আমরা ক্লিক করলাম। আমাদের এবার শপিফাই স্টোরটা সুন্দরভাবে লগ ইন হয়ে গেল। এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করব, বিষয়টা বুঝতে পারছেন না সবাই? পারবেন এবার স্টোর ক্রিয়েট করতে? সহজ কিন্তু একেবারেই। এবার আমাদের শপিফাই স্টোরের মধ্যে ফিচার গুলা কি আছে আমরা এটা একটু বুঝতে চাই। শপিফাই স্টোর এই জায়গায় দেখেন আবারও বলতেছে, আপনি যদি এই জায়গা থেকে এই প্যাকেজটা নিতে চান 3 মাসের জন্য, মাত্র $1 করে 3 মাসে $3 দিয়ে আপনি প্রথম 3 মাস ফ্রি ট্রায়াল পাবেন। এটা হলো বেসিক। স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে যেটা আপনি প্রতি মাসে $44 করে দিবেন। অ্যাডভান্স একটা প্যাকেজ আছে $266 দিবেন। এই জায়গা থেকে আপনি অনেক অ্যাডভান্স ফিচার্স পাবেন। এবার আপনি যদি এটাকে আরো বেশি যদি ইউজ করতেছেন ইয়ারলি প্যাকেজ অথবা মান্থলি প্যাকেজে, তাও আপনি এটাকে করতে পারবেন। এই হলো ব্যাপার। এবার আমরা আমাদের জায়গা থেকে তাদের প্যাকেজ ব্যাপারটা কি, এই বিষয়টা আমরা এই জায়গা থেকে বুঝলাম। এবার আমরা আমাদের জায়গা থেকে কি করতে চাই? আমরা আমাদের জায়গা থেকে এই জায়গায় কি আছে, শপিফাইতে একটা হোম বাটন। আপনি এই জায়গা থেকে আপনার শপিফাইয়ের অল ফিচার্স গুলা দেখতে পাবেন। তারপরে আছে কি অর্ডার বাটন, যে জায়গা থেকে আপনার কাছে ইতিপূর্বে কোন ব্যক্তি কি কি অর্ডার করলো, অল ইন্টারফেস বা অল ইনফরমেশন গুলা
আপনি এই জায়গার থেকে দেখতে পাবেন। তার পরবর্তী স্টেপে আমাদের এই জায়গার থেকে যে বিষয়টা আছে সেই বিষয়টা কি, এরপর আছে প্রোডাক্ট। এই জায়গার থেকে আপনি প্রোডাক্টের তথ্যগুলো আপনি পাবেন। এরপরে আছে কি আপনার কোন প্রোডাক্ট আপনি কবে আপলোড করলেন, কোন প্রোডাক্ট অলরেডি শেষ, এই সকল ইনফরমেশন গুলা আপনি এই জায়গার থেকে আপনি পাবেন। তার পরবর্তী স্টেপে আমাদের এই জায়গার থেকে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি কাস্টমার। আপনার ইতিপূর্বে কোন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলো, কোন কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, এই সমস্ত ইনফরমেশন গুলা আপনি এই জায়গা কাস্টমার ইন্টারফেস থেকে পাবেন। তার পরবর্তী স্টেপ আছে অ্যানালাইজ। আপনি এই জায়গা থেকে অ্যানালাইজ করতে পারবেন আপনার ইতিপূর্বে টোটাল সেলস কি পরিমাণ হইলো, টোটাল আপনার সেশন কতগুলো আছে, কাস্টমার রেট কি অবস্থা আছে, আমার প্রফিট কি অবস্থা, সব এই জায়গা থেকে পাবো। এরপরে মার্কেটিং, আপনি এই জায়গা থেকে মার্কেটিং চ্যানেল গুলাকে মেনটেন করতে পারবেন। তার পরবর্তী স্টেপে আমাদের এই জায়গার থেকে যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো কি আপনার এই জায়গার থেকে আছে ডিসকাউন্ট। আপনি এই জায়গার থেকে আপনার ডিসকাউন্ট ইনফরমেশন গুলো, যেমন আমরা কুপন দিই না, আপনারা দেখবেন অনেক সময় কোনো জায়গার থেকে প্রোডাক্ট কিনতে গেলে কুপন চাই, ওরকম আপনি এই জায়গার থেকে কুপন গুলাকে প্রোভাইড করতে পারবেন। তার পরবর্তী স্টেপে এই জায়গা থেকে আছে অনলাইন স্টোর, যে জায়গা আপনি আপাতত আপনার স্টোরের অবস্থাটা কি তা দেখতে পাবেন। এই দেখেন আমাদের স্টোরের অবস্থা এই আপাতত। এবার আমরা এই স্টোরটাকে সুন্দর করে সাজাতে চাই। এবার এই স্টোরটাকে সাজানোর জন্য আমাদের দরকার হতে পারে একটা থিমস। এবার এই থিমটাকে মেনটেন করে আমরা স্টোরটাকে সাজাবো। এইটার জন্য আমরা প্রথমত যেই কাজটা করব সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা কোথায় চলে যাব, আপনার থিমসের জন্য আমরা প্রথমত চলে যাব অনলাইন স্টোরে। এই জায়গা আছে, এই যে একটা থিমস অপশন আছে, এবার চলে যাব আমরা থিমসে। এবার আমি যখন এই জায়গার থেকে থিমসে আসলাম তখন এই জায়গায় দেখেন নিচের দিকে অগণিত থিম আছে। এবার আপনার অনলাইন স্টোরটাকে ক্রিয়েট করার জন্য কোন থিমটা আপনার জন্য পারফেক্ট, আপনি এবার ওই থিমটাকে নেবেন। এই জায়গা অনলাইন স্টোরে আমার যেই থিমগুলো আছে এগুলার মধ্য থেকে ধরেন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, ধরেন কথার কথা এই থিম। এবার আপনি এই থিমটাকে ক্লিক করে এটা ডেমো দেখে নেবেন, আগে যাতে আপনি পারফেক্ট মনে করে নিয়ে নেবেন না। এবার এই থিমটার ডেমো দেখার জন্য এই জায়গার থেকে লেখা আছে ভিউ ডেমো। এবার আমি ভিউ ডেমো স্টোরে চলে আসলাম। এই হলো আমাদের এই ওয়েবসাইটের অবস্থা। এবার যদি আপনার কাছে মনে হয় না হ্যাঁ এই ওয়েবসাইটটা তো দেখতে সুন্দর, আমি তো এরকম একটা ওয়েবসাইটই মেক করতে চাই, তাহলে এরকম একটা ওয়েবসাইট আমরা মেক করার জন্য এখন যেই কাজটা করব সেই কাজটা হলো ট্রাই থিম, অথবা এই জায়গার থেকে অ্যাড বাটন, এই বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন এবার থিমটা এই জায়গায় অ্যাডিং হচ্ছে, একটু সময় নেবে, সময় করে আমরা এটাকে অ্যাড করব। এবার এই জায়গার থেকে যখন আমাদের থিমটা অ্যাড হয়ে যাবে তার পরবর্তী স্টেপের কাজটা কি, এলো ব্যাপার। এবার এই জায়গায় দেখেন থিমটা যখন আমাদের অ্যাড হয়ে গেল তার পরবর্তী স্টেপে এই জায়গা থেকে কাস্টমাইজ নামে একটা বাটন পাচ্ছেন আপনারা। এবার আপনি এই কাস্টমাইজ বাটনে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গার থেকে কাস্টমাইজ বাটনে ক্লিক করবেন তখন আপনার কাছে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে থাকবে। এবার আমরা কি করতে চাই, এই ডেমোটা দেখে দেখে আপনি চাইলে এটাকে সাজাইতে পারেন। এবার আমাদের দেখেন ওয়েবসাইটের যে অবস্থাটা ছিল এটা ছিল আমাদের জায়গার থেকে একটা টাইটেল, যেটা একটা ওয়েবসাইটে কোনো একটা ব্যক্তি ভিজিট করার পরে প্রথমেই সে এই লেখাটাকে দেখতে পাবে, ফ্রি শপিং অন অর্ডার কি $40। এবার এই জায়গা থেকে যদি আপনি মনে করেন না ওয়েলকাম টু আওয়ার শপ এভাবে লিখবেন, অথবা আপনি লিখতে পারেন যে আমাদের পেজ আপনাকে স্বাগতম, কিছু একটা আপনি যদি লিখতে চান তাহলে ওই লেখাটাকে আপনি এই জায়গা থেকে লিখতে পারবেন। এটা হলো বিষয়। এবার তাহলে আমি এটাকে কপি করলাম। এবার আমি এই জায়গায় এই লেখাটাকে দিয়ে দিতে চাই। এই লেখাটাকে এই জায়গায় কিভাবে আমরা অ্যাড করব, এই জায়গার উপরে ক্লিক করবেন। আপনারা মোবাইল হলে মোবাইলে, কম্পিউটার হলে কম্পিউটারে, এইটার উপরে যখন ক্লিক করবেন তখন দেখবেন ডান সাইডে এরকম ভাবে একটা পপ আপ আপনাদের জন্য ওপেন হবে। এবার আপনি এই পপ আপটা যখন ওপেন হবে তখন আপনি এই জায়গার থেকে এই যে টেক্সটের মধ্যে আপনি যেই লেখাটাকে দিতে চান সেই লেখাটাকে দিবেন, দেখবেন লেখাটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি এটাকে সেভ দিবেন, আপনার এই লেখাটা পারফেক্টলি ভাবে সেভ হয়ে গেল। ওকে, ডান। এবার আমরা এই জায়গায় লোগো অ্যাড করতে চাই, ফিউচার আইটি শপ, এই জায়গাটা আমি কি করতে চাই, আমরা আমাদের লোগোটাকে অ্যাড করতে চাই।
এবার যদি এই জায়গাটায় আমরা লোগো অ্যাড করতে চাই, এইটার জন্য আমরা এবার কিভাবে কাজটা করব? এটার জন্য আমরা প্রথমত এই বাটনে ক্লিক করলাম, তখন এরকম ভাবে আসবে। এই লোগো ইমেজ নামে একটা বাটন আছে, এই জায়গা থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করবো, এরকম ভাবে আসবে। এরপরে এই জায়গা থেকে ইওর লাইব্রেরি ইজ এমটি এই বাটনে ক্লিক করব, তখন আমাদের কাছে এরকম ভাবে আসবে। এবার আপনি লোগো হিসেবে যেই ইমেজটাকে অ্যাড করতে চান, যেই জায়গা থেকে অ্যাড করতে চান, সেই জায়গা আপনি চলে যাবেন। ধরেন এই জায়গায় একটা লোগো আছে, এই লোগোটাকে আমি অ্যাড করে দিলাম। ওকে, এভাবে করে আমাদের এই জায়গা থেকে লোগোটা অ্যাড হলো। এবার এই জায়গায় যখন লোগোটা অ্যাড হলো, এবার এই লোগোটাকে আপনি সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ওকে, সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরবর্তী স্টেপে আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসলো। এবার এই লোগোটাকে আপনি বড় করে যদি দিতে চান, তাহলে আপনি এই জায়গা থেকে একটু বড় করে দিতে পারেন। আবার যদি মনে করেন না, আমি লোগোটাকে যে মিডিয়াম সাইজ ছিল এটাই পারফেক্ট ছিল, ওকে মিডিয়াম সাইজ করে দিতে পারেন। এবার আপনি এই জায়গা থেকে সেভে ক্লিক করবেন। দেখেন আমাদের দুইটা ফিচার কিন্তু ডান। এবার আমরা কি চাই, এরকম এই যে একটা ব্যানার ইমেজ আছে, এটা দেখবেন নড়ে, আবার এই যে এরকম চেঞ্জ হয়, এরকম আমি ব্যানার ইমেজ দিতে চাই। এটার জন্য আমরা কি করবো, এবার এই জায়গাটা আবার ক্লিক করবে, খালি ইমেজ ঘরে ক্লিক করবো। যখন আমরা ইমেজ ঘরে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসলো। এই জায়গার থেকে আমরা সিলেক্ট ইমেজ নামে একটা বাটন আছে, এবার আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসলো। এই জায়গার থেকে আমরা আপলোডে ক্লিক করলাম, ওকে এরকম ভাবে আসবে। এবার আমরা এই জায়গাটায় যে ইমেজ আপনি দিতে চান, সেরকম একটা ইমেজ আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। ধরেন আমি এই ইমেজটা দিতে চাই, এই ইমেজটা দিতে চাই, যেটা দিতে চান আপনি দিলেন। এবার এই জায়গায় আমাদের ইমেজটা অ্যাড হচ্ছে। এবার যখন আমাদের এই জায়গার থেকে ইমেজটা অ্যাড হয়ে যাবে, তার পরবর্তী স্টেপের কাজটাকে হলো বিষয়। এবার এই জায়গার থেকে ইমেজটা অ্যাড করার পরে এই জায়গায় সিলেক্ট বাটনে ক্লিক করব। এটাকে আমি প্রথমত সেভ দিব, এগুলাকে কাইটা সেভ। ওকে, ইমেজ অ্যাড করা শেষ। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব, সেই কাজটা কি, এই জায়গার থেকে আমরা আমাদের জায়গায় ফার্স্ট স্টেপে এই জায়গায় আমরা কি করতেছি, এই লেখাটাকে আমরা এখন পরিবর্তন করতে চাই মনে করেন। এবার যদি আমরা এই লেখাটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই জায়গাটায় কি করতে হবে, এটা হলো বিষয়। এবার এই জায়গাটায় আমাদের যেই কাজটা করতে হবে, সেই কাজটা হলো আপনি প্রথমত এই বাটনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম, তখন এই জায়গায় লেখাটা আসবে। এবার এই জায়গায় আপনি কি লিখতে চান, এরকম ভাবে বায়ার তো এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিবে। ধরেন আমি এই কথাটাকে লিখতে চাই, তখন এই তথ্যটা আপনি বায়ার যেটা দিব, এই লেখাটাকে এই জায়গায় নিয়ে এই জায়গায় আপনি পেস্ট করে দিবেন। ওকে, এরপর আপনি প্রোডাক্টের ডিটেইলিং এ কি লিখতে চান, ওই কথাটাকে আপনি এই জায়গা থেকে কি করে দিবেন, এই জায়গাটা অ্যাড করে দিবেন। ওকে, এবার আপনার এই জায়গায় লেখা আছে শপ নাও বাটন, এই জায়গায় কি আপনি কি বাটন দিতে চান, আমি মনে করেন অর্ডার নাও বাটন দিতে চাই, অর্ডার নাও, এই জায়গায় আমি বাটনটাও দিলাম। এবার আপনি এই জায়গা থেকে সেভ বাটনে ক্লিক করবেন, আমাদের এই ইন্টারফেসটা পারফেক্ট ভাবে চলে আসবে। এই তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এই জায়গায় একটা ইমেজ কিন্তু আমরা একটা স্লাইড শো সুন্দরভাবে অ্যাড করে ফেললাম। এবার আমরা আমাদের জায়গার থেকে পরবর্তী স্লাইড শোটাকে অ্যাড করতে চাই। এবার পরবর্তী স্লাইড শোটাকে অ্যাড করার জন্য এবার আমরা এই জায়গার থেকে তাহলে কি করব, পরবর্তী স্লাইড শোটাকে অ্যাড করার জন্য এই নিচের দিকে দেখেন এই যে একটা 1 ডিভাইডেড বাই 2 মানে 1/2 দুইটা অপশন আছে। এবার আপনি এই জায়গার থেকে ফার্স্ট স্টেপে এই অ্যারোতে ক্লিক করবেন। ওকে, এরকম ভাবে আসবে। এবার আপনি এই জায়গা আবার ইমেজের উপরে ক্লিক করবেন, সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। এবার আপনি পরবর্তী যে স্লাইডটাকে অ্যাড করতে চান, সেই স্লাইডটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, এই জায়গা আপনার পরবর্তী স্লাইডটা অ্যাড হয়ে যাবে। এই জায়গার থেকে যখন আপনার পরবর্তী স্লাইডটা অ্যাড হয়ে গেল, তার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আপনি এই জায়গায় লেখাটাকে যা দিতে চান, এই জায়গায় আপনি সিলেক্টে ক্লিক করলেন, এই স্লাইডটাকে সেভ দিলেন ফার্স্ট। এবার আপনি এই জায়গায় যা লেখা দিতে চান, মনে করেন এরকম এরা যা লেখা দিছে তাই আমি দিব, ধরেন কথার কথা এই লেখাটা দিব দর্শক। এবার তাহলে আমি এভাবে করে লেখাটাকে আপনি বায়ার যেটা আপনাকে দিয়ে দিছে, ওই লেখাটাকে কপি করে এই জায়গায় বসাই দিবেন। এই জায়গা যা চেঞ্জ করতেছেন এইটা এই জায়গা বসাবেন, এটা এই জায়গা বসাবেন, সেভে ক্লিক করবেন। তাহলে এবার আমরা কিন্তু এই স্লাইড এই সেকশনটাকে সুন্দরভাবে কাজ করতে এবার পারবো। যখন আমাদের এই সেকশনের মধ্যে আমাদের কি হলো, টাইটেল, এই জায়গার থেকে হেডার, এই জায়গার থেকে স্লাইডার, এই জায়গার থেকে এই বিষয়গুলো যখন আমাদের অল ওকে,
তখন আমরা এবার এই জায়গার থেকে নিচের দিকে চলে আসব। এই নিচের দিকের কাজটা কি, আমরা প্রোডাক্ট আপাতত অ্যাড করবো না, প্রোডাক্ট একটু পরে। এবার এই জায়গাটা দেখেন, এক একটা প্রতিষ্ঠানের সাথে যখন কর্পোরেটলি ডিল হয় তখন আমরা কি করে থাকি, ওই প্রতিষ্ঠানের লোগোটা এবং ওই প্রতিষ্ঠানের ট্যাগলাইনটাকে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করে দিই, যাতে মানুষ দেখে আমাদের সম্পর্কে প্রপার একটা আইডিয়া পায়। এবার যদি আমি এই আইডিয়াটাকে এই জায়গা থেকে প্রোভাইড করতে চাই, তাহলে আমরা কিভাবে করে এটাকে করবো, এই হলো বিষয়। এবার এরকম একটা লোগো অ্যাড করা জরুরি। এটার জন্য আপনি প্রথমত এই জায়গায় এরকম ভাবে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম এই লেখার উপরে, সিলেক্ট। এই জায়গা থেকে আপনি যে লোগোটাকে দিতে চান সেই লোগোটাকে আপনি এই জায়গা থেকে দিবেন। ওকে, লোগোটাকে দিলাম। এর পরবর্তী স্টেপ, এই জায়গায় আপনি যে লেখাটা দিতে চান সেই লেখা তো অলরেডি আপনার আছে, আপনি এই জায়গায় লিখে দিবেন। এই জায়গাটা কিভাবে লেখা দিবেন, এই জায়গায় যখন আপনি ক্লিক করছেন, ওকে, এই জায়গাটা যখন ক্লিক করছে এই যে দেখেন লেখাটা চলে আসছে, এই জায়গায় লেখাটা আপনি দিবেন। দেওয়ার পরে এভাবে সেভ, এই জায়গায় 4টা লোগো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে এই ফিচারটায় কাজ করবো এই বিষয়টা বুঝলেন। এখন আমরা এই কাজটাকে করতে চাই। এই কাজটাকে করার জন্য আমরা প্রথমত কি করতেছি, নিচের দিকে আসবো, এই জায়গায় একটা ইমেজ অ্যাড করা দরকার। এই জায়গাটা ক্লিক করলাম, এরকম ভাবে আসবে। এই জায়গার থেকে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। আপলোডে ক্লিক করলাম, তখন আমাদের কাছে এরকম ভাবে আসবে। এবার আপনার প্রোডাক্ট ইমেজ কোনটা, আপনার এবার যেই প্রোডাক্ট ইমেজটা আছে, এবার আপনি ওই প্রোডাক্ট ইমেজটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দেন। ওকে, আমি এবার প্রোডাক্ট ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। এর পরবর্তী স্টেপে সিলেক্ট, ওকে, প্রোডাক্ট ইমেজটা এই জায়গায় চলে আসছে। এবার এই প্রোডাক্টের ডিটেইলিংটা এই জায়গায় আপনি যা লিখতে চান এই জায়গায় আপনি লিখে দিবেন। বায়ার আপনাকে যা লিখতে বলবে প্রোডাক্টের ডিটেইলে, এই জায়গায় আপনি ওই লেখাটাকে দিবেন। এবার এটা আমি সেভ দিলাম। তারপরে এই জায়গায় ডিটেইলিং গুলা বায়ার আপনাকে দিয়ে দিবেন। এই ডিটেইলিং গুলো আপনি ডিটেইলিং এ ক্লিক করলে এরকম ভাবে চলে আসবে, তখন আপনি ডিটেইলিংটা দিবেন। এটাকে যদি আপনি বোল্ড করে দেখাইতে চান, ওকে, বোল্ডে ক্লিক করে দিবেন ডিটেইলিং গুলাকে, এটাকে সিলেক্ট করে বোল্ড। ওকে, এবার আপনি এটাকে সেভ বাটনে ক্লিক করে দিলেন। ওকে, ডান। এবার আমরা দেখেন এইভাবে করে এই ফিচারটাকে চেঞ্জ করে ফেললাম। তারপরে যদি এটাকে চেঞ্জ করতেছেন একই ওয়ে, আপনারা এটাও পারবেন আশা করি। এটাকে চেঞ্জ করতে যাবেন একই ওয়ে, এটাকে চেঞ্জ করতে যাবেন একই ওয়ে। প্রোডাক্ট আপলোডটা আমরা একটু পরে দেখব। তার মানে এগুলো সব একই সিস্টেমেই অ্যাড করতে হয়। আশা করি আপনারা এই কাস্টমাইজ, থিম কাস্টমাইজের এই ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এবার থিম কাস্টমাইজ এবার পারবেন না আপনারা? অনেক কঠিন থিম কাস্টমাইজ, কঠিন না কিন্তু। এবার এই থিমটাকে যে আমরা কাস্টমাইজ করলাম, এই থিমটাকে এবার আমরা কি করতে চাই, ব্যাগে চলে যাবো, এক্সিস্টে যাব। এবার আমরা দেখতেছি আমাদের ওয়েবসাইটের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এটার জন্য আমরা আবার কি করব, অনলাইন স্টোরের এই চোখের আইকনে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম দেখেন কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমরা যেই থিমটাকে অ্যাড করছি এবং কাস্টমাইজ করছি ওই থিমটা আমাদের জায়গা থেকে পাবলিকলি পাবলিশড হয় নাই। ওই থিমটাকে আমরা পাবলিকলি পাবলিশড করার জন্য এই জায়গা দেখেন একটা পাবলিশ বাটন আছে। এবার এই পাবলিশ বাটনে ক্লিক করব। এই জায়গা আরেকটা পাবলিশ বাটন আছে, এবার এই জায়গা থেকে ক্লিক করব। এবার পাবলিশ হয়ে গেছে। এবার আপনি এই জায়গায় রিলোড করেন, দেখেন আপনার থিমের মধ্যে পরিবর্তনগুলো এই জায়গায় চলে আসছে। এই যে লোগো আসছে, লেখা আসছে, এই যে ব্যানার ইমেজ গুলো, স্লাইড যা অ্যাড করছে এই জায়গায় স্লাইড আছে। এরপরে এই জায়গায় প্রোডাক্ট গুলো অ্যাড করবে একটু পরে। এই যে দেখেন লোগো আর লেখা আছে। এই যে আমরা যে প্রোডাক্ট ইমেজ অ্যাড করছি এগুলো এই জায়গায় আছে। এভাবে করে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে বায়ার আমাদেরকে যে কোনো থিম কাস্টমাইজ করতে বললে আমরা এবার এভাবে করে করতে পারবো। এবার আমরা যেই কাজটা দেখতে চাই সেই কাজটা হলো আমরা কিভাবে করে প্রোডাক্ট লিস্টিং করতে পারি। এবার আমরা একটা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, ফার্স্ট স্টেপে আমরা কোথায় যাব, আমরা এবার দারাজে চলে যাই। দারাজ থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে, ওকে, দারাজে আসলাম। এবার দারাজে আসার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে, দারাজ থেকে আপনি একটা প্রোডাক্ট নেবেন। এবার আমি কি প্রোডাক্টটা নিতে পারি, ধরেন আমি এই জায়গা থেকে এই হুডিটাকে নিলাম। ওকে, এবার আমি এই প্রোডাক্টটাকে দারাজে কি করতে চাই, আপলোড করতে চাই আমাদের শপিফাইতে। তাহলে শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করার জন্য এই প্রোডাক্টের অ্যারোতে ক্লিক করব, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। অ্যাড ইওর প্রোডাক্টস নামে যে বাটন আছে, এবার আপনি এই অ্যাড ইওর প্রোডাক্টস এই বাটনে ক্লিক করবেন। যখন আপনি অ্যাড ইওর প্রোডাক্টস এ ক্লিক করলেন তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। তার পরবর্তী স্টেপে এই জায়গা থেকে আপনি প্রোডাক্টের এবার টাইটেলটা দিবেন। এবার টাইটেলের জন্য এই জায়গা থেকে টাইটেলটাকে কপি করলাম এন্ড এই জায়গায় আমি টাইটেলটাকে দিলাম।
তার পরবর্তী স্টেপে আমরা এবার কি করব, প্রোডাক্টের ডিসক্রিপশন থাকে, এরকম ডিসক্রিপশনটা বায়ার আপনাকে দিয়ে দিবে, সেই ডিসক্রিপশনটাকে আপনি এই জায়গায় ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিবেন। এর পরবর্তী স্টেপে প্রোডাক্টের ছবিগুলা, এই জায়গায় আপনি আপনার যে প্রোডাক্টের ছবিগুলা আছে সেই ছবিগুলাকে আপনি সুন্দর করে অ্যাড করে দিবেন। আমি কয়েকটা প্রোডাক্টের ছবি নেই, স্কোয়ার সাইজের ছবিগুলো লাগবে। ওকে, এই ছবিগুলোকে আমরা এই জায়গা থেকে নিলাম, আমাদের এই জায়গায় প্রোডাক্টের ছবিগুলাও সুন্দরভাবে চলে আসছে। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করতে চাই সেই কাজটা কি, এখন আমরা এই জায়গার থেকে নিচের দিকে যাবো। এবার প্রাইজিং একটা অপশন আছে, এবার প্রাইজিং এর এই জায়গা থেকে আপনার এই প্রোডাক্টের প্রাইস কত আমরা একটু দেখি, 381 টাকা, আর আগে ছিল 1050 টাকা। এবার এই দুইটা প্রাইস কি আমরা দিব, এই জায়গায় দিলাম আমরা 1050 টাকা, কম্পেয়ার প্রাইসটা দিলাম আমি 381 টাকা। এবার আমরা এই জায়গা থেকে কস্ট পার, এই প্রোডাক্টের খরচটা কত, বেসিক্যালি এক্স্যাক্টলি কস্ট কত, আমি কস্ট দিলাম ধরেন 300 টাকা। এই জায়গাটা এই জায়গা ভুল হয়েছে, এই জায়গা হবে 381 প্রাইজের জায়গা, আপনার আপাতত প্রাইস কত 381, আর এই জায়গা হবে আপনার কি কম্পেয়ার এট প্রাইস, এই জায়গা হবে 1080 বা যেটা আপনি দিতেছেন এটা। এবার প্রোডাক্টে খরচ হয়েছে কত টাকা, 80 টাকা, আপনার প্রফিট হয়েছে কত টাকা, 81 টাকা। এই হলো অবস্থা। এরপর আপনার ইনভেন্টরিটা কোথায় আছে, এই জায়গায় আপনি যে কোনো একটা ইনভেন্টরি কোড, এই জায়গায় আপনি বার কোড, দুইটা কোড আপনি এই জায়গা দুই জায়গা বসাবেন। এবার আমি ইনভেন্টরি কোডের মধ্যে মনে করেন আমি একটা কোড বসাই দিলাম, কিছু একটা কোডের মধ্যে আমি কি দিতে পারি, ধরেন 1 2 3 1 2 5 দিলাম। এবার আমি বার কোডের জায়গায় 1 2 5 দিলাম, এভাবে করে আপনি আপনার মতো করে কোড দিবেন। এটা বেসিক্যালি প্রোডাক্টটাকে বোঝার জন্য, প্রোডাক্টটাকে জানার জন্য। এর পরবর্তী স্টেপে আমরা নিচের দিকে যাব। এবার এই প্রোডাক্টটা কোন লোকেশনে শো হবে সেই লোকেশনটাকে আপনি এই জায়গার থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিলাম মনে করেন প্রোডাক্টটা শো হবে 1 নাম্বার লোকেশনে, শপ লোকেশন নাম্বার 1। এর পরবর্তী স্টেপ আমার এই প্রোডাক্টের ওয়েট কত, যেহেতু ড্রপ শিপিংটা বেসিক্যালি শপিফাই করে, এক্ষেত্রে ড্রপ শিপিং শপিফাই করে ওজন অনুযায়ী, তাহলে এবার এই প্রোডাক্টের ওয়েট কতটুকু এইটা আবার আমাদের জানতে হবে। এবার যদি আমরা ওয়েটটা সম্পর্কে জানতে চাই, আমি দিলাম মনে করেন 500 গ্রাম। এবার গ্রাম না, কেজি দিলে তো 1 কেজি দিতে হতো, এবার গ্রাম দিলাম যেহেতু এই জায়গায় 500 গ্রাম। ওকে, এরপরে আমার এই প্রোডাক্টটা কোন কান্ট্রিতে সেল হবে, বাংলাদেশ, বাহরাইন, ইন্ডিয়া, পাকিস্তান, যে জায়গায় একটা কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি মাল্টিপল কান্ট্রিতেও প্রোডাক্ট সেল হয়, আপনি মেইন একটা কান্ট্রিকে আপনি এই জায়গার থেকে সিলেক্ট করে দিবেন। এর পরবর্তী স্টেপে এই জায়গা আমাদের আর কোনো কাজ নাই, এবার আপনি চলে যাবেন এই রাইট সাইডে, এই জায়গা থেকে আপনার এই প্রোডাক্টের ক্যাটাগরিটাকে এই জায়গায় দেখেন ক্লোথিং ক্যাটাগরি তো ওরা দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা আপনাদের মতো করে একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিন। এরপরে প্রোডাক্টটা বেসিক্যালি কোথা থেকে আপনি নিলেন, ধরেন প্রোডাক্টটা আমি ঢাকার থেকে নিলাম, আমি এই জায়গা থেকে সিলেক্ট করলাম ঢাকা। প্রোডাক্ট টাইপ, মানে প্রোডাক্ট টাইপ, আচ্ছা ভুল হয়েছে, প্রোডাক্ট টাইপটা কি আপনার, এবার এই প্রোডাক্ট টাইপটা কি ছিল জানি, এই প্রোডাক্ট টাইপটা ছিল আপনার হুডি, বা যেটাকে আমরা বলতে পারি ম্যান প্রোডাক্ট বা জ্যাকেট। আমি এই জায়গা থেকে প্রোডাক্ট টাইপটা জ্যাকেট। এরপরে বলা আছে প্রোডাক্ট ভেন্ডর, এবার ভেন্ডরের জায়গা আপনি, ভেন্ডরটা মাদারীপুর হতে পারে, ঢাকা হতে পারে, বিশ্বের যে কোনো জায়গা হতে পারে, এবার আপনি ভেন্ডরের নামটা লিখে এই জায়গায় ভেন্ডরটাকে অ্যাড করে দিন। এবার প্রোডাক্টটা আপনি কোথায় শো করতে চান, হোম পেজ, ওকে হোম পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। এর পরবর্তী স্টেপে এই জায়গা আপনি এবার দিবেন কি ট্যাগ। এবার আপনার এই প্রোডাক্টের ট্যাগ গুলো, এই প্রোডাক্টটাকে মানুষ কোন কোন ধরনের ওয়ার্ড গুলা ধরে সার্চ করতে পারে সেই ওয়ার্ড গুলো এভাবে করে একটা একটা করে আপনার অ্যাড করে দিতে হবে। এর পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে আমরা আমাদের জায়গার থেকে কি করবো, এই পয়েন্টটা ডান। এবার আপনি এই জায়গার থেকে এটা আমাদের কিছু অ্যাড করতে হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো এই জায়গার থেকে আমি এবার সেভ বাটনে ক্লিক করব, আমাদের প্রোডাক্ট লিস্টিং অল ডান। তাহলে আমরা এবার এই জায়গার থেকে কিভাবে করে প্রোডাক্ট লিস্টিংটাকে করতে পারি আশা করি সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এই জায়গায় স্টোরটা ভিজিট করি, দেখেন এবার প্রোডাক্টটা দেখা যাবে, এই যে দেখেন প্রোডাক্টটা চলে আসছে। এবার এই প্রোডাক্টটাকে কেউ অর্ডার করতেছিল, অ্যাড টু কার্টে ক্লিক করে প্রোডাক্টটাকে সেই জায়গা থেকে চেক আউট থেকে অর্ডার করতে পারবে এই জায়গা থেকে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে প্রোডাক্ট লিস্টিং এর এই পার্টটাও ক্লিয়ার। এবার আমরা আমাদের জায়গার থেকে এতটুকু, আমাদের এই সবচেয়ে বড় কাজটা থাকে প্রোডাক্ট লিস্টিং করা। আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে এই 3টা কাজ করি। আর একটা কাজ সার্চ ইঞ্জিন রিলেটেড একটা কাজ আছে, যখন আমরা এসইও ক্লাস করব তখন এই বিষয়টা আপনারা বুঝে ফেলবেন।
যে সার্চ ইঞ্জিনে কিভাবে করে কাজ করতে হয়। এবার যদি আপনাদের শপিফাই রিলেটেড কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ করবেন। আগামীকালকে কিন্তু ক্লাস আছে, আবার মনে করেন আগামীকাল জাস্ট 2টায় ক্লাস আছে। যদি কোনো কারণবশত কোনো প্রবলেম তৈরি হয় তাহলে আমি আগে নোটিশ দিয়ে দিব। আর কারো প্রশ্ন আছে? আর কারো কি প্রশ্ন আছে? 3জন লক করলাম। কারো প্রশ্ন আছে? নাই, লক। 4-এ লক করছি। এবার বলেন। হৃদয়ে কর্মকর ভাই। স্যার আমার প্রশ্ন ছিল যে শপিফাই যে ক্লাসটা, এটা কি আসলে এটা কি মানে ওয়েবসাইট বেজই, মানে এই ওয়েবসাইটের মধ্যে করতে হবে নাকি আমরা ফেসবুকে লিংক প্রমোট করতে পারবো? আর এটা এই কি আমরা শপিফাই তো ওয়েবসাইট বেজ না, এটাকে আপনি আবার ড্রপ শিপিং বিজনেসের জন্য এটাকে লিংক কপি, এই যে প্রোডাক্ট আমরা আপলোড করলাম, এই শপিফাই প্রোডাক্টটা তো মানুষ কিনবে, তাই না? এই প্রোডাক্টটাকে মানুষের কাছে বিক্রি করার জন্য আপনার এই যে প্রোডাক্ট লিংকটা আছে, এই লিংকটাকে নিয়ে আপনার এবার ফেসবুকে, ইনস্টাগ্রামে যে জায়গায় আপনি মার্কেটিং করতেছেন সেই জায়গাগুলো আপনি মার্কেটিং করবেন। আর একটা প্রশ্ন হলো স্যার, আপনার এই যে যে প্রোডাক্ট গুলো যে প্রমোট করবো, অন্য প্রোডাক্ট যদি হয়, দেখা গেলো আমি যদি অ্যাফিলিয়েট করি, দেখা গেলো সেল করি, এটা কি করা যাবে? করতে পারবেন। আপনি যদি অ্যাফিলিয়েট করেন, ওই ব্যক্তির প্রোডাক্টটার লিংকটাকে শপিফাইতে আগে আপলোড করলেন, এবার ওই লিংকের প্রোডাক্টটাকে আপনি নিয়ে আপনি প্রমোট করলেন। ওই প্রোডাক্টটা যদি কেউ অর্ডার করে, তার কাছে একটা ইনভয়েস যাবে, আপনার কাছে একটা ইনভয়েস আসবে। সে যদি প্রোডাক্টটাকে পৌঁছে দেয়, তখন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ইনকামটা দেখা যাবে। স্যার এই প্রশ্ন করলাম কেন, ওই যে আপনার ওই যে রবি 10 মিনিট স্কুলে আপনার ওই যে ওদের আবার অ্যাফিলিয়েট লিংক আছে, ওই অ্যাফিলিয়েট লিংকে মানে প্রমোট করলে পরে মানে কমিশন আছে, সেটা কি করা যাবে কিনা? অ্যাফিলিয়েট রবি 10 মিনিট স্কুল তো শপিফাইতে যা প্রমোট করে কোনো লাভ নাই। রবি 10 মিনিট স্কুলের শপিফাইয়ের কাস্টমার নাই, কারণ রবি 10 মিনিট স্কুলের কাস্টমার বাংলাদেশে আছে। আর শপিফাইয়ের কাস্টমার সবচেয়ে বেশি উন্নত কান্ট্রির কাস্টমার, তারা তো আর রবি 10 মিনিট স্কুলের কোনো কোর্স পারচেস করবে না, করবে? এবার যদি আপনি রবি 10 মিনিটের অ্যাফিলিয়েট লিংক মানুষের কাছে প্রমোট করেন, এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে হবে। আমার ধারণা রবি 10 মিনিট স্কুলের থেকেও অ্যাফিলিয়েট সিস্টেম সম্ভবত ফিউচার আইটিটা বেটার, আমি যতটুকু জানি। তবে রবি 10 মিনিট স্কুল বেশি পপুলার, ফিউচার আইটি এখনো পর্যন্ত হয়তোবা আয়মান সাদিকের মতো পপুলার না। এই ওকে স্যার, ওকে। অ্যাফিলিয়েট সব এক। অ্যাফিলিয়েটের এক বাক্যে কথা হলো, ওই ব্যক্তির কোনো কিছু সেলস হইবে, আপনাকে ইনকাম দেবে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেলস না হবে, আপনাকে ইনকাম দেবেন। এবার আপনি সেলস কিভাবে করছেন এটা তার ব্যাপার, আপনার ব্যাপার। কথাটা বুঝছেন? এটা হোক অ্যামাজন অ্যাফিলিয়েট, এটা হোক আপনার কি জানি বলে, এটা হোক ফিউচার আইটির অ্যাফিলিয়েট, এটা হোক দারাজের অ্যাফিলিয়েট, এটা হোক আপনার ইবের অ্যাফিলিয়েট, এটা হোক 10 মিনিট স্কুলের অ্যাফিলিয়েট। এবার ধরেন ফিউচার আইটির অ্যাফিলিয়েটে অনেকে নেগেটিভ কথা বলতে পারে, আবার 10 মিনিট স্কুলের অ্যাফিলিয়েটে কেউ নেগেটিভ বলবে না, কারণ 10 মিনিট স্কুলটা পপুলার হয়ে গেছে, মানুষ সবাই জানে 10 মিনিট স্কুল একটা ব্যাপার স্যাপার। শিখো একটা পপুলার প্রতিষ্ঠান, তারা এখন কি করে, কোটি কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করে বড় বড় মার্কেটিং করে। এবার তাদের পলিসি ভিন্ন, এগুলো ব্যাপার, আর কিছু না। কথা হলো, তবে আপনার ট্রাই করতে হবে অ্যাফিলিয়েট যদি করতে চান, যদি কোনোদিনও অ্যাফিলিয়েট করার চিন্তা থাকে, ওই প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট করতে হবে যে প্ল্যাটফর্মের ইনকাম রেঞ্জ বেশি। কারণ আপনি পরিশ্রম করবেন, আপনার যদি ইনকাম না হয়, এই পরিশ্রমের ভ্যালু নেই। যেমন রবি 10 মিনিট স্কুল আমি যতটুকু জানি, আয়মন ভাইয়ের সাথে গত সপ্তাহে আমাদের যে কথাটা হয়েছে, এ সময় টুকটাক যতটুকু জানি, যে আয়মন ভাইয়ের যে যতগুলা কোর্স আছে, প্রত্যেকটা কোর্সে তো ছোট ছোট কোর্স। এবার তাদের কোর্স 1000 টাকা 2000 টাকার উপরে তাদের কোনো কোর্স নাই। এবার আপনি যদি তাদের একটা কোর্স কারো কাছে সেল করতে পারেন, এফিলেট করে করেন, আর ধরে ধরে কাউরে ধরেই না, তুই আমার কাছ থেকে কোর্সটা কিনে লিঙ্কে ক্লিক করে এপিলেও করেন, সে যখন কোর্স কিনবে তখন আপনার অ্যাকাউন্টে একটা 10% কমিশন ঢুকবে। এবার 2000 টাকার একটা কোর্স সেল করছেন একজনের কাছে, ওই ব্যক্তির কাছ থেকে আপনার অ্যাকাউন্টে মাত্র 200 টাকা ঢুকবে। এবার কথা হলো, আপনি 2000 টাকার কোর্স সেল করে একজন ব্যক্তির কাছে তো সেল করছেন, এটা 5000 টাকার প্রোডাক্ট হোক আর 10,000 টাকার প্রোডাক্ট হোক, এবার সেল করে যদি আপনার মাত্র 200 টাকা হয়, এই কষ্টটার থেকে আপনার দেখতে হবে আরো ভালো কোথায় আছে। যেমন দারাজ অ্যাফিলেট করে, এবার দারাজের কমিশন এত কম, মাত্র 3% কমিশন। এই কারণে বাংলাদেশের কেউ দারাজ নিয়ে অ্যাফিলেট করে না।
নাহলে কিন্তু দারাজের কমিশন যদি আরেকটু হাই থাকতো তাহলে দারাজ নিয়ে কিন্তু মানুষ প্রচুর কাজ করতো। আমিও আমিও মোটিভেট করতাম যেন আপনারা দারাজ একটা অ্যাফিলিয়েট লিংক নেন, এই প্রোডাক্ট গুলাকে আপনারা মানুষের কাছে মার্কেটিং করেন। আপনারা মার্কেটিং করতেন, আপনার যদি প্রতিদিন 5টা করে প্রোডাক্টও সেল হইতো, প্রতিদিন যদি আপনার 500 টাকাও দারাজের থেকে কমিশন পাইতেন, আপনার জন্য একটা বেনিফিটেড হইতো না? কিন্তু এটা হয় না ভাই। দারাজের যদি আপনি 500 টাকা ইনকাম করতে চান 3 মাস বসে থাকা লাগে, তাই এই ইনকাম করে লাভটা কি? ব্যাপারটা এই জায়গা। এবার অ্যামাজন অ্যাফিলিয়েট একটা প্রতিষ্ঠান আছে না, এবার অ্যামাজন কি করছে, অ্যামাজন হিউজ প্রফিট দেয় অ্যাফিলিয়েটারদেরকে, প্রায় 25%। এবার অ্যামাজনের প্রোডাক্ট গুলো ডলারে হিসেবে হলো, ধরেন $15 একটা প্রোডাক্ট সেল করলাম, 25% কমিশন পাইলাম, মানে $4। এবার $4 তো আমার জন্য প্রায় 400 টাকা। এই জায়গায় কিন্তু আমার জন্য একটা বড় একটা অ্যামাউন্ট হয়েছে। এই কারণে মানুষ ওই সমস্ত এফিলিয়েটে বেশি ঝুঁকে, আর কিছু না। ক্লিয়ার ভাই? হৃদয় ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাফিলিয়েট নিয়ে একটা ক্লাস আছে, ইনশাআল্লাহ সাপোর্ট ক্লাসে করাবো, আমার টার্গেট আছে। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর A to Z পার্ট গুলা পারতে হয়। এগুলা না পারলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছুই বুঝবেন না, এগুলা কোনো কাজে লাগে না। এই কারণে আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আমাদের এই কোর্সটা শেষ করতে পারলে তখন আমি এই টপিক গুলা নিয়ে একটু আলোচনা করতে পারবো আশা করি। জি স্যার, জি স্যার। শিবলু হাওলাদার ভাই। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা প্রোডাক্ট গুলা যে মানে প্রোডাক্টের ইমেজ গুলা, এটা কি আমরা নিজেরা তৈরি করব নাকি বায়ার আমাকে দিবে আর কি? এটা বায়ার আপনাকে দিতেও পারে, আপনি নিজেরও তৈরি করতে বলতে পারেন। এটা আপনার সাথে বায়ারের সাথে কোঅপারেটের উপরে নির্ভর করে আপনি কি করবেন। আচ্ছা, আর মানে এইটা আমাদের আর কি বায়ারই বলে দিবে যে কয়টা কি তোমরা এরকম করবা লিস্ট? জি 100%। বায়ার না বললে আপনি কিভাবে করবেন ভাই? আচ্ছা, এইটুকুই স্যার, ধন্যবাদ। রাকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ওয়ার্ডপ্রেস একটা ক্লাস ছিল, ওইটার ভিডিওটা ওয়েবসাইটে নাই, ওইটা কিভাবে দেখতে পারি? স্যার রিমুভ হয়ে গেছে ভিডিও। হ্যাঁ, ওইটা কিভাবে দেখতে পারি? ওইটা তো রিমুভ যদি হয়ে যায় আমি আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। কত নাম্বার ব্যাচ? স্যার 81 নম্বর ব্যাচ। আচ্ছা, রিমুভ হয়ে গেছে ভিডিও 81 নাম্বার ব্যাচে ওয়ার্ডপ্রেস। আমি নোট করে নিচ্ছি, ওইটা আবার আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিব, অথবা ওই জায়গায় আরেকটা ভিডিও আপলোড করে দিয়ে দিব। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ভিডিও রিমুভ হইতেই পারে, অস্বাভাবিক না। আচ্ছা স্যার, ঠিক আছে। 81 নাম্বার ব্যাচের ওয়ার্ডপ্রেস ভিডিও। ওকে, আর কিছু ভাইয়া? জি না ভাই, আর কিছু না। আব্দুল মুমিন ভাই। মুমিন ভাই? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাইছিলাম এটা আমাদের যেগুলা ক্লাসের হোমওয়ার্ক গুলা জমা দিলে এটা কি সবগুলো পিডিএফ এ দিতে হবে? না, আপনি লিংক ড্রাইভে লিংকে করে দিবেন, আপনারা ডক্স ফাইলে দিতে বলছি না, পিডিএফ ফাইল করুন। ও আচ্ছা, আমি সরাসরি দিয়েছিলাম আর কি, তারপরে মানে হইতেছে না মনে হয় এরকম। পিডিএফ করা ছিল এক্সেলে, সরাসরি হইতেছে না। তাহলে কি ড্রাইভ থেকে দিতে হবে নাকি? জি জি, ও এই কারণে হয়তো আমারটা হইতেছে না। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এই জন্য। আব্দুস সালাম ভাই। স্যার আমাদের ব্যাচ তো 81 নাম্বার না, আমাদের ব্যাচ 82 নাম্বার। আচ্ছা, আপনার কি ভিডিও রিমুভ হয়েছে এটা বলেন? স্যার আমার মনে হয় তো একটা ভিডিও রিমুভ হয়েছে। আচ্ছা, ভিডিও রিমুভ হলে দিয়ে দিব। আর কিছু না স্যার। আচ্ছা, আগামীকালকে ক্লাস আছে ইনশাল্লাহ, সবাই আগামীকালকে ক্লাসে জয়েন করবেন। আজকে বাড়ির কাজ হলো আপনারা যেই একটা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করবেন, এটাকে থিম কাস্টমাইজ করবেন, একটা দুইটা প্রোডাক্ট আপলোড করবেন। ওই যে লিঙ্কটা আছে না শপিফাই লিঙ্ক, আপনার store.myshopify.com, ওই লিঙ্কটাকে আপনি হোমওয়ার্ক হিসেবে আপনারা সবাই জমা দেবেন। আশা করি সবাই ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।